আসসালামু আলাইকুম। চলুন আজ অন্যরকম একটা রেসিপি শেয়ার করি। সবসময় তো মিষ্টি কিছু শেয়ার করেছি, আজ মনে ভাবলাম আমার প্রিয় বন্ধুদের সাথে আমি ঝাল কোনো রেসিপি শেয়ার করি। আর সে সাথে থাকবে একদম পেঁয়াজ দিয়ে, যেরকম পেঁয়াজ দিয়ে খালি পেঁয়াজ দিয়ে যেরকম খালি পেঁয়াজি যেরকম মাংস রান্না করে সেরকম রান্না করব। তার সাথে থাকবে একদম ঝরঝরা পোলাও, তবে অন্যরকম। এটা হচ্ছে পোলাও চাল, 2 কাপ চাল নিয়েছি। 2 কাপ চাল আমি এখানে ধুয়ে নিঙ্গুড় দিয়ে দিয়েছি। 10 মিনিট আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, কেন কি এটা পুরান চাল। যদি পুরান চাল হয় তাহলে 10 মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে, যদি নতুন চাল হয় তাহলে 5 মিনিট। এখন এখানে আমি সর্ষের তেল দিই। আজকে যে পোলাওটা আমি রান্না করব একদম সর্ষের তেল দিয়ে, কোনো ঘি টি কিচ্ছু ব্যবহার করবে না, জাস্ট টাটকা সর্ষের তেল দিয়ে। সেখানে দিয়ে দিলাম অল্প করা পেঁয়াজ, অল্প যা আছে এখানে যদি আমি ধরি 2 থেকে 3টে পেঁয়াজ আছে, এতটুকুই। একটু ভাজা ভাজা হয়ে যাবে, আমি সামান্য একটু ব্রেস্ত আমি এখানে তুলে রাখবো। আর কিছুটার ভিতর দিয়ে দেবো দারচিনি, তেজপাতা, এলাচ। এই 3টে দিয়ে একটু হয়ে গেলে তারপরে যে চাউলটা আমি নিঙ্গুড় দিয়ে রেখে দিয়েছিলাম সেই চাউলটা এখন ভেজে নিতে হবে। আর চুলের আঁচ লো মিডিয়ামের একটু উপরে রেখে খুব সুন্দর করে একদম ঝরঝরে, এখন একদম চিপচিপ করবা লাগছে, মানে গায়ে পানি আছে যদি থাকে যেগুলো, সেটা একদম শুকনো হয়ে একদম ঝরঝরা হয়ে যাবে কয়েক মিনিট ভাজার পর। সেখানে হয়তো আপনার 3 মিনিট 4 মিনিটও লাগতে পারে ভাজতে ভাজতে। একদম বাবুর স্যারে যেরকম চাল ভাজা ভাজা করে ফেলা, যেরকম এই পাশে নিলে ওই পাশে ডানাস করে শব্দ হয়, ঠিক সেরমটাই কিন্তু ভাজা ভাজা হবে। যতটা চাউল ভাজা ভাজা হবে তত কিন্তু আপনার পোলাও পারফেক্ট হবে। তাহলে আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো ঝরঝরা পোলাও কীভাবে রান্না করবেন সেই রেসিপি। একদম চাউলটা দেখি আপনারা বুঝতে পারছেন ভাজা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন এখানে আমি ব্যবহার করব গরম পানি। যদি আপনি 2 কাপ যদি চাউল ব্যবহার করেন তাহলে তার ডবল পানি ব্যবহার করতে হবে। যদি নতুন চাল হয় সেখানে একটু পানিটা একটু কমাই দেবেন, আর যদি পুরান হয় তাহলে একদম ডবল সমান সমান ব্যবহার করতে হবে। আর এখানে কিন্তু গরম পানিটা ব্যবহার করতে হবে, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। আর সর্ষের তেল দিয়ে বিরিয়ানি বলেন, তারপরে আপনার পোলাও বলেন, যে কোনো কিছু রানলে কিন্তু একের লাগে। আমি এখানে 1 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর এটা তো সবাই মটরশুঁটি, ইন্ডিয়াতে বলে থাকে মটরশুঁটি, আমরা বলে থাকি মটর ডাল, যেটা একদম কাঁচা, যেটা এটা আমি গ্রিন পিস, যেটা এটাকে গ্রিন পিসও বলে থাকে। আপনারা অবশ্যই এটা বাজার থেকে কিনে আনবেন যখন সিজনে যখন পাওয়া যায়। এটা আমি দিয়ে দিলাম, এটা কিন্তু আমার টেস্টটা খুব ভালো লাগে। আমি যখন পোলাও রান্না করি ঠিক এরমটাই রান্না করি, ঝটপট। এখন দেখুন পানি টেনে গেছে, আর একটু টানাবে। এখনও কিন্তু আমার চাউলটা কিন্তু পারফেক্টলিভাবে সেদ্ধ হয় নাই। তারপরে এটা আমি দমে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। দেখুন এখন আমি গুছিয়ে এক জায়গা করে নিয়ে আসবো, এক জায়গা করে নিয়ে এসে তারপরে যতটুকু পানি আছে এতে কিন্তু আমার চালটা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে, একদম ঝরঝরা থাকবে। যে পেঁয়াজ বেরেস্তা আমি উঠে রাখছিলাম সেটুক দেওয়ার পর এখন আমি দমে রেখে দেবো 10 থেকে 15 মিনিট পর। 10 থেকে 15 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখুন কতটা লবণী আর এত সুন্দর একটা ঘ্রাণ। এদিকতে মানে যে মটরটা ব্যবহার করেছে, তারপর সর্ষের তেল দিয়ে পোলাও রান্না, এক কোথাও ওয়াও অসম একটা ঘ্রাণ বের হয়েছিল, সেই সাথে পোলাও। আর কতটা ঝরঝরা হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে, একটার সাথে একটা লাগে নাই, চারটাই একদম পারফেক্ট কুক হয়ে গেছে। তারপরে এখন আমি গুছিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেখুন কত সুন্দর হয়েছে, একটা চালও কিন্তু ভাঙে নাই। একবার এই পদ্ধতিতে পোলাওটা একদম সহজ। এটা অনেক কিছু আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু আমি কিচ্ছু অ্যাড করবো না, যাক সাধারণভাবে আমি পোলাওটা রান্না করবো। আমি এখানে কয়েক পিস মাংস একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজ দিয়ে, এজন্য শুধু কয়েক পিস মাংস আমি হলুদ এবং লবণ মাখিয়ে এখন শুধু প্রথম আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে আমি মাংসটা তুলে নিয়েছি, এটা সবাই পারে, এটাকে আপনার দো পেঁয়াজা বলে থাকে, আমি সবসময় এটাকে দো পেঁয়াজা বলে থাকি। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। তারপরে এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি 1 কাপের মতন। এখানে একটু পেঁয়াজ কুচিটা ব্যবহার করতে পারি। এখানে মরিচের গুঁড়ো আছে, ধনের গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে, হলুদ আছে, লবণ আছে, আমি একসাথে মিক্স করে নিয়েছি। এখানে আমি বাটা কোনো মশলা ব্যবহার করবেন যা এতটুকু। দো পেঁয়াজি কিন্তু ঠিক এরমটাই আপনারা করে নেবেন। আমি কিন্তু যখন সাদা পোলাও রান্না করি একদম নর্মাল রেসিপি, তখন কিন্তু এরম দো পেঁয়াজি করে নেই। আর একদম মাংসটা কিন্তু আমি একদম ভেজে নিয়েছি, এটা কিন্তু রান্না করার কোনো প্রয়োজনে, জাস্ট তারপর আমি তারপরও হয়তো 70% আমার কুক হয়ে গেছে। তারপর মাংসটা দিয়ে খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটু পানি। এই পানিটা কিন্তু আমি পুরোটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব এবং টেনে নিব। পানিটা কিন্তু একদম টানাই ফেলাইতে হবে, কোনো পানি থাকা যাবে না, একদম পেঁয়াজের মতন। আর এটা যত ঝাল ঝাল হবে এই জন্য আমি একটু লেবুর রস ব্যবহার করেছি, এটা জাস্ট অপশনাল। এটা কিন্তু আমি অনেকটা মরিচ ব্যবহার করেছি, এই জন্য একটু লেবুর রস ব্যবহার করেছি অনেকটা ঝালের জন্য। আর এই লেবুর রসটা দেওয়াতে কিন্তু আরও বেশি টেস্টটা ভালো হবে। তারপর দিয়ে দিলাম গরম মশলা, 1 চামচের মতন গরম মশলা ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব একদম
হয়ে গেছে। আর এদিকে দেখুন আমার পোলাওটা দেখুন একদম ঝরঝরা পোলাও। এরম পোলাও কিন্তু সেফ বাবুচ্চারাই কিন্তু রান্না করে সহজে, কিন্তু আমাদের হয়তো নরম হয়ে যায়, চালটা ভালো হয় না, কষানো হয় না, হ্যান ত্যান মানে অনেক 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 কোনো সমস্যা থাকে। আজ আমি একদম ঝরঝরা দেখেছেন, এরম একটু পরে কিন্তু ভেঙে পড়ে যাবে, কেন কি এতটা ঝরঝরা হয়েছে। একদিকটা আমার এই যে পেঁয়াজ দিয়ে যে আমি করেছি মুরগির মাংসটা একদম গাও মাহা মাহা করেছি, যেটা করে পেঁয়াজু মতন, সেটা এখন আমি দিয়ে এটা নিয়ে কয়েক পিস মাংস নিয়ে দেখুন আমি একদম দেখতে তো অনেক লোভনীয় লাগতেছে, আর খেতে আরও সত্যি অসাধারণ ছিল। আমি একদম গরম ভাত পোলাও এরম এরম যে দো পেঁয়াজা পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজাটা আমি এখন গরম গরম ভাত খেয়ে নেবো। দেখেছেন আমি বললাম না এত পোলাওটা আমার ঝরঝরা হয়েছে, চালটা একদম পারফেক্ট কুক হয়েছে যে আমার ভেঙে পড়ে গেছে। দেখেছেন আমার ডিজাইনটাই ভেঙে পড়ে গেছে, যে এত সুন্দর পোলাও হয়েছে। একবার হইলে এরম আমার এই রেসিপি দেখে আপনারা পোলাওটা রান্না করে দেখুন, অসাধারণ। তার সাথে একটু লেবু আর কাঁচামরিচ হইলে সত্যি দো পেঁয়াজের সাথে আর কিচ্ছু লাগে না। আমি যখন এই পোলাও সাদা পোলাওটা রান্না করি ঝরঝরা পোলাও, তখন কিন্তু এরকম দো পেঁয়াজে আমি করি, সত্যি আমার কাছে অসম লাগে। আমি অনেক বছর ধরে কিন্তু এই প্রকারে খেয়ে থাকি, একদম ঝরঝরা পোলাও তার সাথে ঝাল ঝাল দো পেঁয়াজি, এক কথা ওয়াও। এরপর আর কোনো কিছু না, এখন আর কোনো কথা না। আলহামদুলিল্লাহ পেট ভরে ভাত খেয়েছি, এত মজা লাগছে। একবার হলে রেসিপিটা ট্রাই করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।